আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কঠিন এক সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান যুদ্ধে একদিকে নিজেকে বিজয়ী ঘোষণা করতে হবে, অপরদিকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। ইরানের সাথে নতুন করে যুদ্ধের চাপ নেওয়ার মতো অবস্থা নেই। ইতিমধ্যে ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলো জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। এমন পরিস্থিতিতে পাকিস্তানে আবার আলোচনায় বসার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইরান সফর করেন। একই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফর করেন সৌদি আরব, কাতার সহ আরব দেশগুলো। ট্রাম্পের এই কূটনৈতিক কৌশলের আড়ালে আছে যুদ্ধ কৌশল। কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে এমন একটি চুক্তিতে আনতে চাপ দিচ্ছে যার মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে একটি চুক্তি চাইছেন এবং দাবি করছেন যে ইরানও তাই চায়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, গ্যাসের দাম বৃদ্ধি এবং তার নিজের মাগা সমর্থকদের প্রকাশ্য বিদ্রোহের মুখে ট্রাম্পের এখন একটি চুক্তির তীব্র প্রয়োজন। তবে ট্রাম্প তাতে শেষ পর্যন্ত সফল হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইহুদি লবি চায় যুদ্ধ। এ কারণে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন করে হামলা চালানো বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। যেসব মার্কিন সেনাকে নতুন করে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে তাদের মধ্যে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ও সেটির পাহারায় থাকা কয়েকটি যুদ্ধজাহাজে অবস্থানরত প্রায় 6,000 সেনা রয়েছেন। এছাড়া ওই সেনাদের মধ্যে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং তাদের সঙ্গে থাকা মেরিন কোরের টাস্ক ফোর্স 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও প্রায় 4,200 সদস্য রয়েছেন। তারা চলতি মাসের শেষ দিকে ওই অঞ্চলে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত এই সামরিক শক্তি আগে থেকেই ওই অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যুক্ত হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হবে। এমন সময় ওই অঞ্চলে এই বাড়তি সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের ভাষ্য অনুযায়ী আনুমানিক 50,000 মার্কিন সেনা সদস্য ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্ত রয়েছে। নতুন করে পাঠানো সেনা সদস্যরা তাদের সঙ্গে যোগ দেবেন। ট্রাম্পের এই দ্বিমুখী কৌশল নিয়ে সতর্ক ইরান। নৌ অবরোধ সহ নানামুখী চাপের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখার ব্যাপারে অনড় রয়েছে তেহরান। একই সাথে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে লোহিত সাগর বন্ধ করে দেবে ইরান। এছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্য বন্দরগুলো হামলার টার্গেট হবে জানিয়েছে তারা। লোহিত সাগর বন্ধের ব্যাপারে হুথিদের পক্ষ থেকে একই রকম ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহিল বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা মন্তব্য করে ওই কর্মকর্তা আরও বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র ধারণা করছে এভাবে অবরোধ করে রাখলে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আছে। অবরোধ আরোপ করে ইরানকে চাপে ফেলা সম্ভব হবে না। টিকে থাকার মধ্যে আছে ইরানের বিজয়। অপরদিকে ব্যয়বহুল রণতরী ও যুদ্ধজাহাজ নিয়ে ইরানকে ঘিরে রাখতে গিয়ে বিপুল ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের, যা দীর্ঘ সময় বহন করা ট্রাম্পের জন্য অসহনীয় হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র আশা করছিল ইরানের ওপর অবরোধের মাধ্যমে চীনের জ্বালানি চাপ বাড়বে, কারণ ইরানের তেলের প্রধান ক্রেতা চীন। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন চীনের যত তেল ও গ্যাস লাগুক তা সরবরাহ করবে রাশিয়া। ফলে জ্বালানি নিয়ে চীনের উপর যুক্তরাষ্ট্রের কৌশল অনেকটা ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। অপরদিকে ট্রাম্প হয়ে পড়ছেন বন্ধুহীন। ইউরোপ সহ তার ন্যাটো মিত্ররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধে তারা কোনোভাবে অংশীদার হবেন না। ফলে একই লড়াই করতে গিয়ে ঘরে বাইরে বিপদের মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতি শেষ পর্যন্ত পাকিস্তানের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রিয় ফিল্ড মার্শাল আসিম মনিরকে নতুন করে আলোচনা শুরুর অনুরোধ করেছেন। এরপর আসিম মনির তেহরান সফর করেন। ইরানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে আবার আলোচনায় বসতে অনুরোধ করেন। ইরান তাতে ইতিবাচক সাড়া দিলেও তাদের শর্তে অনড় রয়েছেন। অপরদিকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনার স্থান হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, মার্কিন প্রতিনিধি দল সম্ভবত আবারও ইসলামাবাদেই ফিরে যাবে, যেখানে গত সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধ নয় বরং আলোচনা চায়। তবে প্রেসিডেন্ট পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা সফল হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেক দফা আলোচনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে দুপক্ষ আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের কৌশল হলো যুদ্ধে টিকে থাকা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের মিসাইল সক্ষমতা এখনও পুরোপুরি কার্যকর। এই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে স্থলসেনা পাঠাতে হবে। ইরানের সামরিক নেতারা জানিয়েছেন, তারা স্থলযুদ্ধের জন্য অর্থাৎ ইরানের মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতির জন্য অপেক্ষা করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আলোচনার প্রস্তুতি চলছে, তখন লেবাননে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে নতুন আলোচনায় যোগ দেবে না। ফলে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ ইতালি জানিয়েছে, ইসরায়েলে আর কোনো অস্ত্র সরবরাহ করবে না। একইভাবে স্পেন সহ ইউরোপের আরও কয়েকটি দেশ ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের উপর সমর্থন কমে গেছে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এ বিষয়ে ভোটের আগে সিনেট অধিবেশনে তিনি কড়া ভাষায় বক্তব্য দেন। স্যান্ডার্স বলেন, এই প্রস্তাবগুলো পাশ হলে ইসরায়েলে ১,০০০ পাউন্ড ৪৫৩ কেজি বোমা এবং ১৩২টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হয়ে যাবে। এসব অস্ত্রের মূল্য $৪৪.৬০ লাখ বেশি। এগুলো সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা। এই সিনেটর আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। ৪ দশকের চেষ্টার পর অবশেষে তিনি এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি এতে রাজি হয়েছেন। স্যান্ডার্স বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান ও লেবাননের শত শত শিশু রয়েছে। পাশাপাশি এই সংঘাতে ২৬ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েরা রোসাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। এরিকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে অমান্য করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এসবের মধ্যে রয়েছে গাজায় গণহত্যা, পশ্চিম তীরে সহিংসতা এবং অবৈধ বসতি সম্প্রসারণ, বর্ণ বৈষম্য ও দখলদারি এবং লেবাননে হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতি। এরিকা সতর্ক করে বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে জড়িত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতা ও দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগে হতাশ ভারত। ইরানের সাথে আলোচনায় পাকিস্তানের উদ্যোগ ভেস্তে দেওয়ার ক্ষেত্রে দুটি দেশ নীরবে কাজ করছে, একটি আরব আমিরাত, অপরটি ভারত। কিন্তু প্রকাশ্য এ নিয়ে কোনো কথা বলছে না দেশ দুটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের পরের দিন ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের যুদ্ধ জাহাজকে নৌমহড়ায় আমন্ত্রণ জানিয়ে সেটির অবস্থান জানিয়েছিল ভারত, আর সেই যুদ্ধ জাহাজ ধ্বংস করে যুক্তরাষ্ট্র। তবে জ্বালানি তেল নিয়ে সংকটের কারণে আবার ইরানের দ্বারস্থ হয় ভারত। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে আরেক দফা সংকটে পড়তে যাচ্ছে ভারত। মার্কিন অবরোধের কারণে ইরান থেকে তেল কিনতে পারছে না ভারত। অপরদিকে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে অস্থিতিশীল হয়ে পড়া জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ন্ত্রণে রাশিয়া ও ইরানের জ্বালানি তেলের ওপর থাকা নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ভারত এখন রাশিয়া থেকে তেল আমদানি করতে গেলে নতুন করে নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। দুনিয়া জুড়ে ভারত এখন এক অবিশ্বস্ত দেশের পরিচয় পেয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।